বন্ধুরা, আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে লোগো তৈরি করবেন, সেটা হতে পারে আপনার ওয়েবসাইটের জন্য বা যে কোনো ইউটিউবের জন্য অথবা ফেসবুকের বা এনিওয়ান যে কোনো ওয়েবসাইটের জন্য। তো কিভাবে সেই লোগোটি তৈরি করবেন তার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে লোগো ডিজাইনার সফটওয়্যার। এটা লিখে সার্চ দেওয়ার পর অ্যাট ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি আসবে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। আর আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করব না, এবং আপনাদের সুবিধার্থে আমি অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার কাজ, আপনি কি উদ্দেশ্যে কাজ করবেন, আপনি বিজনেসের জন্য করবেন বা ফটোগ্রাফির জন্য করবেন, নাকি ট্রাভেলের জন্য করবেন, এডুকেশন জন্য করবেন, নাকি ফ্যাশন, ফুড, মানে এখানে অনেক কয়েকটা আছে, অপশন আছে, আপনি কোন বিষয় করবেন। আমি আনুমানিক আপনাকে দেখানোর সুবিধার্থে আমি মনে করতেছি আপনি ফটোগ্রাফির জন্য করবেন। তো ফটোগ্রাফিতে ক্লিক করতে হবে। ফটোগ্রাফিতে ক্লিক করার পরে আপনি কোন লোগোটি আপনি সিলেক্ট করবেন, তো সেটি সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা, আরেকটা কথা কি, এখানে যে PRO প্রো লেখা দেখাতে আছে কয়েকটায়, এগুলো আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে ডলার ব্যবহার করতে হবে। আর যারা এই প্রো ব্যবহার করা ব্যতীত যেই অ্যাপ্লিকেশনগুলো আছে সেক্ষেত্রে আর কোনো আপনাদেরকে ডলার দিতে হবে না, ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। আর অ্যাপসটি ডাউনলোডও করতে পারবেন ফ্রিতে। তো এরপর আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটা লোগো আমি অ্যাট ফার্স্ট সিলেক্ট করলাম। আমি লোগোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এই লোগোর উপরে ক্লিক করলে এটা যেখানে সুবিধা মতো আপনাদেরকে নাড়িয়ে সারিয়ে নিতে পারবেন। এরপরে আপনি আপনার কোম্পানি নেমটি লিখতে হবে। কোম্পানি নেম, তার আগে বলে নিই, আপনার এই যে লোগোটি আছে এই লোগোটির কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন, লোগোটির কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে লোগোর উপরে ক্লিক করে নিচে যে তিনটা অপশন আছে, তিনটা অপশনেতে আপনি দেখে নিতে পারবেন যে আপনার লোগোর জন্য কোন অপশনটি বেটার, কোন কালারটি কোথায় আপনি ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের পছন্দ। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আনুমানিক একটা কালার দিয়ে দিতেছি। তো দেখেন, আমি লোগোতে কালার দেওয়ার পরে এখন আপনাদেরকে লিখতে হবে কোম্পানি নেম। আপনার কোম্পানি যে নেমটি আছে, কোন বিষয়ে আপনি কাজ করতে চান বা আপনি যে ফটোগ্রাফার তার একটা নাম আছে, সেই নামটি এখানে দিয়ে দিতে হবে। তো তার জন্য এখানে ডবল ক্লিক করতে হবে, ডবল ক্লিক না, এখানে ক্লিক করার পর নিচে যে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনার নামটি লিখে নিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের নামটি লিখে নিতেছি, health.24, লিখে চেঞ্জে ক্লিক করবেন। এখন এইখানে আপনি কোন ফরম্যাটে ব্যবহার করতে চান, তো তার আগে বলে নিই কালার আপনি কোন কালারটি দিতে চান, আপনার পছন্দ মতো যে কালারটি পছন্দ ঠিক সেই কালারটি এখানে দিতে পারবেন। যে কালারটি এনিওয়ান অথবা যেখান থেকে আপনার পছন্দ মতো আপনি কালারটি দিয়ে নিতে পারবেন। তো আমি আমার এই কালারটি দিলাম। কালারটি দেওয়া হয়ে গেলে আপনাদেরকে সাইজটি সিলেক্ট করতে হবে। আপনি কোন সাইজে আপনি এটা বসাতে চান বা আপনার কতটুকু সাইজ প্রয়োজন হবে এই ইসের জন্য, লোগোর জন্য। এরপর আপনি এটা যেখানে খুশি সেখানে বসিয়ে নিতে পারবেন। তো এরপরে নিচে লেখা পরে যে স্টাইলে কোন ফরম্যাটে আপনি এই আপনার স্টাইলটি দিবেন, সে স্টাইলটি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। দেখেন কোন স্টাইলে আপনি দিতে চান সেই স্টাইল থেকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এরপর আছে এখানে কি আপনি ট্রান্সপোর্ট ব্যবহার করতে চান, মানে কতটা ক্লিয়ার দেখাবে সেই বিষয়ে। তো এটা হয়ে গেলে এরপরে আপনার আছে রোড কত ডিগ্রি, মুভ কোথাও সরিয়ে নিতে পারবেন। এখানে আপনি যত সময় নিয়ে এই কাজটি করবেন তত সুন্দর হবে। তো আপনার পছন্দ মতো এখানে আপনি কাজ করে নিতে পারবেন, যে আপনার কতটুকু এখানে সাইজ পছন্দ, কীরকম সাইজ পছন্দ, ঠিক এখানে আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে নিচে যে ট্যাগ লাইন লেখা আছে, এখানে যদি আপনি কিছু 2-4 লাইন লিখতে চান সেক্ষেত্রে সেটাও লিখতে পারেন। তো আমি এখানে লিখে দেবে লার্ন হাউ টু ডু। লার্ন হাউ টু ডু।
একটা লিখে দিলাম। তো এটা আপনি কোন ফরম্যাটে বসাবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত। লার্ন হাউ টু ডু, এখানে স্টাইল আপনি সিলেক্ট করে নিতে পারেন। খুব সুন্দরভাবে অনেক ফরম্যাট আছে, আপনি যত সময় নিয়ে এই কাজটি করবেন তত সুন্দর হবে। কষ্ট করে একটু সময় নিয়ে এই কাজগুলো করবেন। আমি সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে এটাকে কালার দিতে হবে, আপনি কোন কালারটি দিতে চান। দেখেন এখানে হাজারো মানে অনেকগুলো কালার আছে, আপনার পছন্দ মতো কালারটি দিয়ে নিতে পারবেন। কালারটি দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, এখন হলো যে সেভের বিষয়, আপনি কিভাবে সেভ করবেন। তো এখানে আপনি আরও অনেক অপশন আছে, আপনি কষ্ট করে একটু সময়, যত সময় নিয়ে কাজগুলো করবেন তত সুন্দর হবে বা তত দেখতে আকর্ষণীয় হবে। এরপরে আপনাদেরকে সেভ করতে হবে। সেভের জন্য উপরে সেভ অপশনে ক্লিক করতে হবে। এখন আপনি এটা কি জেপিজি করবেন নাকি পিএনজি করবেন, আপনি যে ফরম্যাটে করতে চান সেই ফরম্যাটে করতে পারবেন। আমি যেহেতু পিএনজি করব এবং এইচডি করব, এইচডিতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিতে হবে। আপনার লোগো হয়ে গেছে। তো এরপর আমি দেখাবো যে এই লোগোটা হয়েছে কিনা। দেখেন আমি যে লোগোটি তৈরি করছি সেই লোগোটি এখানে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ইস্যুর জন্য আপনি লোগো তৈরি করতে পারবেন আপনার একটা স্মার্টফোন দিয়ে খুব সহজে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করবেন, অথবা আমার ফেসবুকে গিয়ে আপনি নক করতে পারেন। আশা করি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন বাকি আপনার কাছে